ফিরনিটা এত স্বাদ হয়েছিল কি বলবো তোমাদের, বিশ্বাস করো একবার হলে বাড়িতেও তোমরা ট্রাই করো। আর হ্যাঁ, আমি কি করে ফিরনিটা বানালাম সেটা দেখতে চাও তো চলো ঝটপট দেখে নাও। এই দেখো বন্ধুরা, এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নেব, ব্যাস এইরকম ঘোরালেই হবে, দেখলে তো। এরপরে দেখো এখানে আমি নিয়েছি মিষ্টি আম, এখানে মিষ্টি আমই দরকার। আর মিষ্টি আমের মধ্যে একেবারে মিক্সিতে নিয়ে চিনি দিয়ে নিলাম। এবার এটাও একটু পেস্ট করে নেব, ব্যাস হয়ে গেল। এই দেখো এইরকম পেস্ট করলেই হবে, আর কোনো যেন আঁশ না থাকে, ব্যাস। এবার কড়াইতে আমি বেশ কিছুটা দুধ দিয়ে দিলাম, আর এই দুধ ফুটে উঠলে এবার দিয়ে দিচ্ছি এই চালের গুঁড়োগুলো, ব্যাস ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। বেশ নাড়াচাড়া করতে করতেই চালের গুঁড়োটা আমার সিদ্ধ হয়ে যাবে। এবার এই অবস্থায় আমি এই চিনি আর আমের যে পেস্টটা করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে তোমরা চাইলে কিশমিশ কাজু দিতেই পারো, আমার কিশমিশ ছিল আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস আমার একেবারে রেডি হয়ে গেল তোমার ফিরনি। এবার আমি একটা বাটিতে তুলেও নিয়েছি, এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। এটা 30 মিনিটের জন্য আমি এখন ফ্রিজে রেখে দিব। ব্যাস 30 মিনিট পরেই দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। তো বন্ধুরা এভাবেও তোমরা একবার বাড়িতে আম থাকতে থাকতে ফিরনিটা রান্না করে খেয়ে দেখো, সত্যি বলছি অসাধারণ লাগে। আর লাইক কমেন্ট করতে ভুলো না।